প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি, লিখতে শিখি এর ৮৩ পৃষ্ঠার কল্পনা নির্ভর লেখা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশে মানুষের মুখে মুখে অনেক রূপকথা চালু আছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছেন। তার লেখা এরকম একটি বইয়ের নাম ঠাকুরমার ঝুড়ি। সেখান থেকে একটি গল্প নিচে দেওয়া হলো। এখানে সাত ভাই চম্পা নামে একটি গল্প দেওয়া আছে। এই গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দের অর্থগুলো বাসায় মুখস্থ করে নিও। আমরা এখন পড়ে কি বুঝলাম এর সমাধান দেখব। লক্ষ্য করো, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, আগে এ ধরনের আর কোনো গল্প পড়েছ? দ্বিতীয় প্রশ্ন, সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? তৃতীয় প্রশ্ন, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? চতুর্থ প্রশ্ন, এখানকার কোন কোন ঘটনা বাস্তবেও ঘটতে পারে? এবং পঞ্চম প্রশ্ন, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আগে এ ধরনের আর কি কোনো গল্প পড়েছ? এর সমাধান হবে হ্যাঁ, আগে এ ধরনের গল্প পড়েছি। রূপকথার গল্প, সিনবাদের কাহিনী, আলিফ লায়লার কাহিনী, পরীদের গল্প, পশু পাখির কাহিনী ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন ছিল, সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? এর সমাধান হবে, সাত ভাই চম্পা গল্পে যেসব চরিত্র আছে তা হলো রাজা, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নোয়া রানী, কনে রানী, ছোট রানী, দুয়ো রানী, মালি, ঘুটে কুড়ানো দাসী, রাজপুত্র, রাজকন্যা ইত্যাদি। তৃতীয় প্রশ্ন ছিল, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? এর সমাধান হবে, এখানকার যেসব ঘটনা বাস্তবে হয় না তা হল: 1. রানীর কোমরে সোনার শিকল বেঁধে রাখা হয় না। 2. মানুষের ঘরে ইঁদুর, ব্যাঙ আর কাকড়ার জন্ম হয় না। 3. পারুল ফুল আর চাপা ফুল কথা বলে না ইত্যাদি। চতুর্থ প্রশ্ন ছিল, এখানকার কোন কোন ঘটনা বাস্তবেও ঘটতে পারে? এর সমাধান হবে, এখানকার যেসব ঘটনা বাস্তবেও ঘটতে পারে তা হলো: 1. রাজার ছেলে নাও হতে পারে। 2. মানুষ মানুষকে হিংসা করতে পারে। 3. রাজার মনে দুঃখ থাকতে পারে ইত্যাদি। সর্বশেষ প্রশ্ন, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? এর সমাধান হবে, এই গল্প পড়ে আমরা বুঝলাম হিংসা করা ভালো নয়। হিংসা নিজের অমঙ্গল ডেকে আনে। এই ছিল পড়ে কি বুঝলাম এর 5টি প্রশ্নের সমাধান। এরপর আছে বলি ও লিখি। সাত ভাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো।
অর্থাৎ সাত ভাই চম্পা গল্পটির মূল ভাব নিজের ভাষায় এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, এক রাজার 7 রানী ছিল। বড় রানীরা ছিল খুব অহংকারী। ছোট রানী শান্ত স্বভাবের ছিল। রাজা ছোট রানীকে বেশি ভালোবাসতেন। কিন্তু রাজার মনে সুখ ছিল না, কারণ রাজার কোনো সন্তান হয়নি। অনেকদিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে আনন্দের শেষ নেই। রাজভাণ্ডার খুলে দিয়েছেন। রাজা নিজের কোমরে শিকল বেঁধে ছোট রানীর কোমরেও বাঁধলেন। যখন ছেলে হবে তখনই রানী শিকলে নাড়া দেবেন। রানীর চাঁদের মতো 7টি ছেলে ও একটি মেয়ে হলো। কিন্তু হিংসুটে নিষ্ঠুর বড় রানীরা ছেলে মেয়েগুলোকে হাড়িতে ভরে ছায়ের স্তূপে পুঁতে ফেলে এলো। এরপর শিকলে টান দিলে রাজা এলেন। তারা রাজাকে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালো। রাজা অগ্নিশর্মা হয়ে ছোট রানীকে রাজ্য থেকে বের করে দিলেন। বড় রানীরা তো মহা আনন্দে দিন কাটাতে লাগলো। ওদিকে ছোট রানী দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলো। এমনি করে দিন যায়। রাজা রাজ্য খাখা করে। রাজার বাগানে ফুল ফোটে না, কিন্তু ছায়ের স্তূপে 7টি চাপা ও একটি পারুল ফুল ফোটে। মালি ফুল তুলতে গেলে ফুলগুলো গান গেয়ে একে অপরকে সাড়া দেয় আর অনেক উপরে উঠে যায়। আশ্চর্য মালি রাজাকে খবর দিলে রাজা এসে একই অবস্থা দেখে। ফুলগুলো রাজাকে রানীদের আনতে বলল। বড় রানীরা সবাই এলেও তারা নিচে নামে না, আরও উপরে আকাশে তারার মতো ফুটে থাকে। তারা ছোট রানীকে আনতে বললেন। পাইক পেয়াদারা ছোট রানীকে খুঁজে আনলে তারা নেমে এসে মা মা বলে ছোট রানীর কোণে ঝাঁপিয়ে পড়ে। রাজা সব কিছু বুঝতে পেরে কাঁদতে লাগলেন। বড় রানীদের শাস্তি দিয়ে 7 রাজপুত্র, পারুল রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে খুশির বাজনা বেজে উঠল। এ ছিল বলি ও লিখি এর সমাধান। বিভিন্ন রকমের কল্পকাহিনী, এমন কিছু গল্প আছে যেগুলোর মধ্যে অনেক ঘটনা বাস্তবের সাথে মেলে না। এগুলোকে কাল্পনিক গল্প বা কল্পকাহিনী বলে। কল্পকাহিনী পড়তে বা শুনতে আমাদের ভালো লাগে, অনেক কিছু জানাও যায়। নিচে 3 ধরনের কল্পকাহিনীর পরিচয় দেওয়া হলো। একটি হলো রূপকথা। রূপকথা এক ধরনের শিশুতোষ গল্প যেখানে মানুষের পাশাপাশি রাক্ষস, দৈত্য, ডাইনি, পরী, ভূত, পেতনি ইত্যাদির কাল্পনিক চরিত্র থাকে। দ্বিতীয়টি হলো উপকথা। মূলত পশু পাখি নিয়ে রচিত গল্পকে উপকথা বলে। উপকথা পশু পাখিরা মানুষের মতো আচরণ করে। এবং তৃতীয়টি হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। তোমরা এই 3টি দিক ভালো করে ভাষায় পড়ে নিও। এরই সাথে 5ম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি, এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।